सुभाषितं गुरुपादपद्मं नित्यलीला प्रविष्टं विष्णुपादपरमहंस परिव्राजकाचार्यम् अष्टोत्तरशतश्री श्रीमद् शिल भक्ति वल्लभ तीर्थ गोस्वामी गुरु महाराज के श्री चरण कमल में अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम करते हुए उनकी हेतु की कृपा प्रार्थना करता हूँ। विशेष रूप में बांग्ला भाषा ভালো ঠিক আছে ওরা হিন্দি বোঝে না ঠিক আছে আমরা বিশেষ रूप से দেখেছি এই সংসারে শুনেছি দেখতেও পাওয়া যাচ্ছে আবার শুনতেও পাওয়া যাচ্ছে। এ বিশ্বের মধ্যে যা কিছু দেখি যা কিছু শুনি সেগুলা সব কিছু জড় বস্তু। জড় অথবা জড় দিয়ে বসুন জড় অথবা জড় দিয়ে সেগুলা প্রসূত তাই তো এই জগতে যত বস্তু আছে প্রকৃতিগত সব কিছু যা আমরা দেখতে পারছি এ প্রকৃতির বিষয়ে যা শুনতে পারছি সে সবগুলাই জড় বস্তু। জড় মানে যে বস্তুর উৎপত্তি আছে আবার বিনাশও আছে। তো উৎপত্তি বিনাশশীল বস্তুকে জড় বলে তাই তো। তো এই সংসারে আমরা কি করি এই জড় বস্তুগুলাকে নিয়ে আমরা মন্থন করতে থাকি। এই জড় বস্তুগুলাকে নিয়ে আমরা চিন্তন করতে থাকি। এই জড় বস্তুগুলাকে নিয়ে আমরা পরস্পরের মধ্যে কথোপকথন করতে থাকি। কিন্তু এই জড় বস্তুগুলাকে নিয়ে যত আমরা চিন্তন করি যত আমরা বার্তালাপ করি যত আমরা মন্থন করি সেই জড় বস্তুগুলাকে নিয়ে আমরা কোনোদিন শান্তি প্রাপ্ত করতে পারবো না। কেন না এই দেখ उसको भगा दो। কেননা জড় বস্তু কখনো কাউকে শান্তি দিতে পারে না। যে বস্তু স্বয়ং বিনাশশীল যে বস্তু স্বয়ং অশান্তিপ্রদ সে কি আলাদা কাউকে শান্তি প্রদান করতে পারবে? অসম্ভব। কিন্তু এরকম অনেক চিন্তাশীল মানুষ আছে যারা নিজেকে বুদ্ধিমান মনে করে যারা নিজেকে সমর্থবান মনে করে। তারা কি করে নিজের ইন্দ্রিয়ের অভিজ্ঞতাকে নিয়ে তারা এই মন বুদ্ধি অহংকার এই ইন্দ্রিয় অভিজ্ঞানকে নিয়ে তারা চিন্তা করে আমরা সব কিছু সমস্যার সমাধান করে ফেলব। বলে না কেউ কেউ তুমি চিন্তা করবে না আমি আছি তো তোমার কাছে। তার মানে সে ব্যক্তিটা চিন্তা করছে আমি
সবথেকে বড় বুদ্ধিমান, কিন্তু তার বুদ্ধি যে একটা সীমা বিশিষ্ট, সেই সীমা বিশিষ্ট একটা সীমার মধ্যে আবদ্ধ বুদ্ধিকে নিয়ে সেই বুদ্ধির সাহায্যে সে কী করে সমাজের, দেশের, পরিবারের সমস্যাকে সমাধান করার জন্য যত্ন করে আর চিন্তা করে। যেরকম নেতারা বলে, তোমরা আমাকে ভোট দাও, আমি যদি মন্ত্রী বনে যাই তোমাদের সব সমস্যার সমাধান করে দেব, তাই তো? কিন্তু সে কি সব সমস্যার সমাধান করতে পারবে? কখনো না। একটু রোড বানিয়ে দিল, এক দুইটা নলকুয়া বানিয়ে দিল, হ্যাঁ, কোনো গরিব লোকের ঘর বানিয়ে দিল, এইটুকু কাজ করে তারা চিন্তা করে আমি ধন্য, আর নিজেকে খুব গর্বিত মনে করে, তাই তো? কিন্তু বলছেন যত সমর্থবান মানুষ হোক না কেন, এই ইন্দ্রিয় জ্ঞানকে নিয়ে, এই জড় বুদ্ধিকে নিয়ে সে যত কিছু প্রয়াস করুক না কেন, শান্তি প্রাপ্ত করতে পারবে না। কেন না বলছেন প্রত্যেক চেষ্টা, প্রত্যেক প্রদেয় বস্তুর উদ্দেশ্য প্রায় সকলেই এই চিন্তা করে সেই বস্তুটাকে প্রাপ্ত করার জন্য চেষ্টা করে কি আমরা দুঃখকে দূর করব আর সুখ পাব, তাই তো? দুঃখ প্রাপ্ত দূর করব আর সুখ প্রাপ্ত করব। কিন্তু বলছেন সুখায় কর্মাণি করোতে লোকে, সুখের জন্য এ সংসারে সবাই কাজ করে, কর্ম করে, কিন্তু নতে সুখম, কিন্তু তারা সুখ প্রাপ্ত করতে পারে না। যত সুখের জন্য চেষ্টা করবে তারা তত দুঃখের গর্তের মধ্যে পতিত হবে। কেননা এই মানুষের বুদ্ধি একটা সীমা বিশিষ্ট, একটা সীমার মধ্যে আবদ্ধ থাকার জন্য এই ইন্দ্রিয় জ্ঞানকে নিয়ে সে কখনো দুঃখ দূর করতে পারে না। কেননা এই সংসারে কোনো মানুষ আছে তারা বেদকে, পুরাণকে, শাস্ত্রকে মানে, বেদ পুরাণের মার্গে তারা গতানুগতিকভাবে চলতে চেষ্টা করে। কেউ বলে আমি এত সমর্থবান পুরুষ, আমার কাছে এত বুদ্ধি আছে, বিদ্যা আছে, আমি কেন বেদকে মানতে যাব, আমি কেন শাস্ত্রের কথাকে শুনব, আমি স্বীয় প্রতিভার সাহায্যে সব সমস্যার দূর করব। লেকিন বলছেন যারা শাস্ত্র অবলম্বন করে, শাস্ত্রের শাসনকে স্বীকার করে, শাস্ত্রের শিক্ষাকে যারা গ্রহণ করে, এই রকম শাস্ত্র অবলম্বনে যারা সব কিছু সমস্যার সমাধান করতে চেষ্টা করে, সব মানুষ তো একটা রাস্তায় চলতে চায় না, কিন্তু যারা শাস্ত্রের অনুসারে চলতে চায়
শাস্ত্র ও তাদেরকে তাদের রুচি অনুযায়ী অনেকটা রাস্তা দেখিয়ে দেয়। কি রাস্তা? কাউকে কর্মের রাস্তা, কর্মপথ, জ্ঞানপথ, যোগপথ, অথবা কাউকে ভক্তিপথ। যার যে পথে রুচি তাকে সেই পথ অবলম্বন করার জন্য বেদ শাস্ত্র সুষ্ঠু রূপে তাদেরকে শিক্ষাও দেয়, শাসনও করে। কিন্তু যে মানুষরা নিজের মনের বশবর্তী হয়ে, নিজের বুদ্ধির নির্ভরশীলতা হয়ে এই জড় বাস্তবিকতার অজ্ঞানের পরিবর্তনে নিজেকে ঢালিয়ে দেয়, তারা কখনো বাস্তবিক পথের পথিক হতে পারে না। মনের সাহায্যে, বুদ্ধির সাহায্যে, নিজের ইন্দ্রিয় প্রবণতার সাহায্যে যারা শান্তি প্রাপ্ত করার জন্য চেষ্টা করে, সেই পরিপ্রেক্ষিতে তারা সেই সমস্যার সমাধান চেষ্টা করলেও বাস্তব রূপে করতে পারে না। কেন? তারা চিন্তা করে, আরে জগতে অনেক মত আছে, আমি নিজে একটা মত বানাবো, আমি নিজে একটা মতের প্রতিষ্ঠা করব, আমি নিজে একটা সম্প্রদায় বানিয়ে দেব, নিজে একটা দল বানিয়ে দেব। রাজনৈতিক দল বানিয়ে দেয় না লোকগুলা, হ্যাঁ? তো পৃথক পৃথক মতবাদকে নিয়ে তারা সমাজনৈতিক দল অথবা রাজনৈতিক দল অথবা ধর্মনীতি দল তারা বানিয়ে ফেলে। তাদের মধ্যে আবার কেউ কেউ ঈশ্বরকে বিশ্বাস করে, আর কেউ কেউ ঈশ্বরকে বিশ্বাস করে না। আবার কেউ কেউ সন্দেহও করে ঈশ্বর নামে কোনো বস্তু, কোনো ব্যক্তি নাই। কে এরকম করে? যারা নিজেকে বলছে আমি সব থেকে বড় বুদ্ধিমান। তো এইরকম সন্দেহবাদী মানুষও আছে। কতগুলা মানুষ আছে যারা ভগবানের অস্তিত্বকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। যারা ভগবানের অস্তিত্বকে অস্বীকার করছে, সেই মানুষ এই সমাজে, এই সংসারে, এই পরিবারে যা কিছু কাজ করুক না কেন, তার সব কাজগুলা নিরর্থক, অর্থবিহীন কাজ। কেন? এই জগতের প্রত্যেক বস্তুতে, প্রত্যেক কোণ কোণতে ভগবানের শক্তির অবস্থান আছে। কোনো না কোনো রূপে এখানে ভগবানের অংশ আছে। কিন্তু যারা এইরকম লোক ভগবানের অস্তিত্বকে সম্পূর্ণরূপে যারা অস্বীকার করে, তারা এই সংসারে কত ধর্মের অনুষ্ঠান করুক, কত কর্মের অনুষ্ঠান করুক, সবগুলা নিরর্থক। সেই জন্য বলছেন তাদের ধারণা, এরকম মানুষের ধারণা কীরকম? নিজের যোগ্যতাকে দেখানোর জন্য, কি আমার যোগ্যতাকে নিয়ে আমি সব কিছু কাজ সুষ্ঠুভাবে করে ফেলব। কিন্তু বাস্তবরূপে তারা সুষ্ঠুরূপে কেন, সেই কাজকে তারা স্পর্শও করতে পারে না। চিন্তা করে না, আমি একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তো আমি নিজের আয়ত্তের মধ্যে এই সম্পূর্ণ জেলাকে চালাবো, এই সম্পূর্ণ জেলার যত সমস্যা আছে সব সমাধান করব। কি করে করবে? তার যোগ্যতা আছে, হ্যাঁ, তার কাছে সেরকম সার্টিফিকেট আছে, তার কাছে সেরকম অ্যাপয়েন্টমেন্ট আছে,
কিন্তু বলছেন সেই মানুষটা যে নিজের যোগ্যতাকে অবলম্বন করে, যে নিজের মানসিক জ্ঞানকে অবলম্বন করে, যে নিজের প্রতিভাকে অবলম্বন করে এই সমাজকে সুধারতে চেষ্টা করে, শান্তি প্রাপ্ত করার চেষ্টা করে, তারা কখনো সমর্থ হতে পারে না। কেন হতে পারে না? সসীম বুদ্ধি নিয়ে, সসীম জ্ঞান নিয়ে অসীম বস্তুর কোনো প্রকারের একটা ক্রিয়াকেও জানা যায় না, বোঝা যায় না। কি দেখতে পারি আমরা এই সংসারে? লোকগুলো অনেক বাহাদুরি করে, নিজের আত্মস্বর্গের উপরে অনেক বাহাদুরি করে। আর বাহাদুরি করে কি করতে থাকে তারা? অপস্বার্থর সিদ্ধির জন্য, নিজের স্বার্থর সিদ্ধির জন্য সবসময় প্রয়াস করে, প্রয়াসশীল থাকে। এইরকম ব্যক্তি কেবল এই জড় জগতে জড়ীয় সুখ সমৃদ্ধি উন্নতিকে নিয়ে তারা মেপে নেয়। কাদের সঙ্গে মেপে নেয়? যারা ধার্মিক ব্যক্তি, যারা ধর্মের অনুশীলন করে, যারা ধর্মের সাহায্যে নিজের পরিবার পালন করে, যারা ধর্মকে নিয়ে নিজের জীবন চালায়, তাদের সঙ্গে এই জড় অভিমুখী ব্যক্তি নিজেকে মেপে কি দেখো দেখো ওই ব্যক্তিটা ভগবানের ভজন করে, সেবা করে, কিন্তু তার কাছে কিছু নাই, থাকার জন্য একটা ভালো ঘরও নাই। কিন্তু দেখো, আমি সেই ভগবানকে উপরে নির্ভর করি না, আমি নিজের উপরে নির্ভর করি, নিজের বুদ্ধির উপরে নির্ভর করি, নিজের যোগ্যতা উপরে নির্ভর করি। সেই জন্য দেখো আজকে আমার সুখ সমৃদ্ধি দেখো কীরকম। এইরকম চিন্তা করে তারা এক ব্যক্তিগত, পরিবারগত, সমাজগত, প্রদেশগত অথবা দেশগত উন্নতির জন্য সর্বত্র চেষ্টা করলেও তাদের সংকীর্ণ স্বার্থ থাকার জন্য, তারা নিজের অপস্বার্থ থাকার জন্য, যেখানে তারা সুখ, সুবিধা, সুযোগ, শান্তি প্রাপ্ত করার জন্য এগিয়ে যায়, এইরকম ব্যক্তি সেখানে কি করে? কলহ করে, অশান্তি করে, দ্বেষ করে, হিংসা করে। না করলেও এইসব কুপ্রবৃত্তির ওইখানে প্রবলতা বেড়ে যায়, কেননা সেখানে স্বার্থ আছে, সেখানে শুধু নিজের জড়ীয় সুখের জন্য চেষ্টা আছে, সেই জন্য সেখানে কলহ আছে। কেন বলছেন? দেখা যায় অনেক সুসভ্য ব্যক্তি, চিন্তা করে আমরা কত সভ্য ব্যক্তি, সভ্য হলেও, সুসভ্য হলেও তার মধ্যে এত অভিমান এসে যায়। সেই অভিমান প্রবলতার কার্যকে নিয়ে সে নিজের জড়ের উন্নতির জন্য চেষ্টা করে। কীরকম জড় উন্নতি? আমি সুন্দর ঘর বানাবো, আমি সুন্দর মেয়েকে বিয়ে করব, এরকম সুন্দর সুন্দর সব ব্যবস্থা করব, চেষ্টা করে। এরকম কি জন্য করে? দুঃখের নিবৃত্তির জন্য আর সুখ প্রাপ্ত করার জন্য। কিন্তু এই জড় জগতে জড় বস্তুকে, আর জড় বস্তুর যত প্রবলতা হোক না কেন, সেগুলাকে নিয়ে মানুষ কখনো দুঃখের নিবৃত্তি করতে পারে না, और ना ही सुख प्राप्त करते पारे। বলছেন যতদিন পর্যন্ত প্রেম না হয়। কিরকম প্রেম? ভগবত প্রেম। কিন্তু আমরা কি চিন্তা করি? প্রেম মানে এই জগতের কামকেই প্রেম বলিয়া মনে করি।
সেই প্রেমটা ক্ষুদ্র রূপে হোক অথবা বৃহৎ রূপে হোক, এই কামকেই আমরা প্রেমের ইন্ধন রূপে গ্রহণ করার জন্য আমরা বাস্তবিক শান্তির কোনোদিন আশা করতে পারি না। কেননা আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। যেখানে কাম আছে, কাম মানে নিজের স্বার্থ, আত্মেন্দ্রিয় প্রীতি যেখানে আছে, আমার শরীর, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পরিবার, এই রকম যেখানে আত্মেন্দ্রিয় প্রীতি আছে সেটা কাম। আর যেখানে কাম আছে, কামেই তৈতে হত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। যারা কামনার বশবর্তী হয়ে তারা অনেক প্রকারের অন্যাভিলাষ করে অন্য অন্য দেবতাদের কাছে শরণ নেয়। কিন্তু যেখানে এরকম কাম থাকে, কি বলছেন ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ, कि এই কামের দ্বারাই মানুষ নিজের চরিত্রকে, নিজের সম্ভারকে, নিজের জীবনকে, নিজের জীবন গঠনের পথকে সম্পূর্ণরূপে ভ্রষ্ট করে দেয়। সেই জন্য কামের বশবর্তী হয়ে, কামনা বশবর্তী হয়ে এই জড় জগতের বস্তুগুলাকে নিয়ে আমরা শান্তি প্রাপ্ত করতে চেষ্টা করলেও সেখানে ততটা কলহ হবে, ততটা অশান্তি হবে, দ্বেষ হবে, লড়াই হবে, ঝগড়া হবে, হবেই হবে সেখানে। কেননা আমার 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 বলে সব কিছু আছে। কিন্তু কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যেখানেই শ্রীকৃষ্ণ ভক্তি প্রাপ্ত করা উদ্দেশ্য নিয়ে, শ্রীকৃষ্ণকে প্রসন্নতা করা উদ্দেশ্য নিয়ে, শ্রীকৃষ্ণকে সুখী করা উদ্দেশ্য নিয়ে যা কিছু করা হয় সেখানে প্রেম সংস্থাপিত হতে পারে। হতে পারে কেন? হবে, নিশ্চয় হবে, যদি সেখানে নিজের স্বার্থ না থাকে। আর কৃষ্ণে যাদের প্রেম হয়ে তার প্রেম সবাইর প্রতি হয়ে, এই প্রেম যদি আমরা এই জগৎবাসীকে দিতে পারি, এই প্রেমের নেত্রে আমরা যদি প্রত্যেক স্থাবর জঙ্গমকে দেখতে পারি, তবে আমরা দুঃখের নিবৃত্তি আর সুখে প্রাপ্তি করতে পারব। তবে যাকে আমরা শান্তি প্রাপ্ত করতে পারবো, অন্যথা কোনোদিন নয়। নিজের দেহ, পরিবার, গ্রাম, জেলা, প্রদেশ, দেশ, এই সবগুলাকে কেন্দ্র করে যদি আমরা ক্ষুদ্র স্বার্থ অথবা বৃহৎ স্বার্থকে প্রাপ্ত করার জন্য চেষ্টা করি, সে সমুদায় কিন্তু কাম। আর এই কামনা বশবর্তী হয়ে মানুষ অনেক কিছু কাজ করে, যে কাজগুলা শাস্ত্র অনুমোদন করে না, যে কাজগুলা বেদ পুরাণ অনুমোদন করে না। কিন্তু পূর্ণ বস্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যদি আমরা প্রীতি প্রাপ্ত করার জন্য চেষ্টা করি, তাহলে ভগবানের সহিত এই সকল প্রাণী সন্তুষ্ট হবে। যথা তরুর্মূল নিষেচনেন স্তূপ্যন্তি তস্কান্দ ভুজোপশাখা। যেরকম গাছের মূলে জল দিলে সেই গাছের প্রত্যেক পাতা, প্রত্যেক ফুল, ফল, কাণ্ড, শাখা প্রশাখা সব কিছু প্রসন্ন হয়ে যায়, তাই তো না? একটা একটা গাছে একটা একটা পাতারে জল দিতে হয়। হ্যাঁ, শুনছেন তো? হ্যাঁ, সেই রকম বলছেন, কেননা ভগবান শ্রীকৃষ্ণের সহিত সকল প্রাণীদের সম্বন্ধ থাকা। শ্রীকৃষ্ণের সেবা হলে সবাই প্রসন্নতা হয়, আর সবাই প্রসন্নতা হলে শান্তি প্রাপ্ত হয়। কেননা সেখানে কোনো
প্রতিপক্ষ থাকে না। কিন্তু যারা যক্ষ, দানব, কিন্নর, দেবতা, মানুষ, পশু, পক্ষী সবাই সেখানে সন্তোষ হয়ে যায়। একে বলে বিশুদ্ধ প্রেমের সংজ্ঞা। যেখানে বিশুদ্ধ প্রেম আছে সেখানে কোনোদিন দ্বেষ থাকবে না, কোনোদিন হিংসা থাকবে না, কোনোদিন প্রতিপক্ষ ভাব থাকবে না। সেই জন্য মানুষের স্বার্থের কেন্দ্র ভিন্ন ভিন্ন অবস্থায় অবস্থিত হলেও কি আছে, কি হয় সেখানে? পূর্ণ বস্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আর তৎসম্বন্ধীয় বস্তু প্রতি প্রীতি যদি আমাদের স্বার্থ হয়ে, তাহলে বাস্তব রূপে পরস্পরের মধ্যে যে সংঘাত হয়ে, পরস্পরের মধ্যে যে একটা প্রতিস্পর্ধা হয়ে, একটা প্রতিযোগ হয়ে, সেটা আর থাকবে না। যদি সেটা থাকা না হয়ে, তাহলে বাস্তবরূপে মানুষ এ সংসারে শান্তি প্রাপ্ত করতে পারবে, অন্যথা কোনো উপায় আর নাই। মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আমরা ইতিহাস আলোচনা করি, সেখানে দেখা যায় অনেক রাজা মহারাজা, ধনী নির্ধনী, পণ্ডিত মূর্খ সকলে কি করে নিজের সুখের জন্য, সুবিধার জন্য চেষ্টা করে। কীরকম বলতে, দশে হোক অথবা দেশে হোক, যেরকম ব্যবস্থাতে হোক, তারা স্বার্থে আত্মাহুতি প্রদান করেছে। কিন্তু তাহাতে তাহাদের কি সুখ হয়েছে, তাহাদের কি সুবিধা হয়েছে? হ্যাঁ, আমরা সে কিছু অনুসন্ধান করি না, চিন্তাও করি না। কারণ আমরা সবাই আমরা সেই দলের অন্তর্ভুক্ত। আমরাই, আমাদের ইন্দ্রিয়গুলাও এরকম জড় সুখ, অভিসন্ধিত সুখ হয়ে তাদের মতো থাকার জন্য তাদের সুখ সুবিধা দেখছে। মানুষে এই সংসারে অনেক বৈভব সম্পন্ন হয়ে জীবনযাপন করলেও সব কিছু ছেড়ে তারা এক না একদিন মৃত্যুবরণ করে, সবসময় থাকে না।
দেখছে মানুষ, জানছে মানুষ, শুনছে কি এক না একদিন আমার দেহ পতন হবেই হবে। তার কোনো নির্দিষ্ট সময় নাই। কাউর যুবাবস্থারে হয়, কাউর বাল্যাবস্থারে হয়, কাউর বৃদ্ধ অবস্থার আগে হয়, কেউ বৃদ্ধাবস্থারে হয়। তবু মানুষ একটুও চিন্তা করে না কি আমি এত জড় বস্তু, জড় সুখ, অভিনন্দিত সুখ হব কেন? সেগুলো তো আমাকে কোনোদিন সুখ দিতে পারে না, সেগুলো তো কোনোদিন আমাকে আনন্দ দিতে পারে না। সেই জন্য এর রাস্তায় চলতে চলতে আমরা কোনোদিন চিন্তা করি না এখানে সুবিধা আছে, অসুবিধা আছে। একটু মাত্র সুখের জন্য, একটু ইন্দ্রিয় সুখের জন্য আমরা ধাবিত হইতে থাকি। যেরকম পতঙ্গা আগুন দেখলেই তার একদম আগুনের কাছে যেতে ইচ্ছা হয়, চিন্তা করে না সে আগুনে গিয়ে সে মরবে। হ্যাঁ, কিন্তু আগুনের রূপটা দেখে সে এত আকর্ষিত হয়ে চিন্তা করে এই রূপে যদি আমরা প্রাপ্ত করি তাহলে আমরা পরম সুখী হব। কিন্তু সে আগুনে গিয়ে কি হয়? জ্বলিয়ে পুড়িয়ে মরে যায়। বলছেন যেরকম মরীচিকাময় জল ভ্রমে, হিরণ দেখছে মরুভূমিতে সুদূরে জল আছে, কেননা যখন সূর্য রশ্মি, প্রখর সূর্য তাপ উত্তপ্ত বালুকা উপরে পতিত হয়ে তখন সেই বালুকা উপরে দেখা যায় জলের সমুদ্র আছে, তাই তো? তো হিরণ মৃগ সেই জলের অনুসন্ধানে এগিয়ে যায়, এগিয়ে যায়। শুধু সে আগে কি দেখছে? জল খাবো, অত্যন্ত পিপাসা। কিন্তু সেই পিপাসায় আবদ্ধ হয়ে যত এগিয়ে যাচ্ছে সেই জলের সমুদ্রটাও তত আগে আগে চলে যাচ্ছে। কোনোদিন চিন্তা করে না সেই মৃগটা, আরে এটা তো জল না, এটা তো সূর্য রশ্মির দ্বারা এই তপ্ত বালুকাময় জলের মতো প্রতীয়মান হচ্ছে, কিন্তু জল নয়। চিন্তা না করে আগিয়ে যায়, কিন্তু সে পর্যন্ত পৌঁছতে পারে না আর রাস্তার এসে মৃত্যু প্রাপ্ত করে। তদ্রূপ আমরাও এইরকম এই জড় সুখের আশা নিয়ে, জড় সুখের অভিলাষা নিয়ে আমরা সবাই চলে যাচ্ছি, আমরা সবাই ধাবিত হইতে যাচ্ছি। আর এইরকম ধাবিত এই এক দুই জন্ম নাই, জন্ম জন্মান্তরের পর্যন্ত আমরা সেই জড় সুখের জন্য ধাবিত হচ্ছে। শাস্ত্র বলছেন জলজা নবলক্ষ্যাণি স্থাবরা লক্ষ্য বিংশতি কৃময়ো রুদ্র সংখ্যকা পক্ষিণাম 10 লক্ষকম 30 লক্ষ্যাণি পশব 4 লক্ষ্যাণি মানব। 84 লাখ জনি তক আমরা এরকম ধাবিত হচ্ছি। যতদিন পর্যন্ত আমরা এই জড় সুখের জন্য ধাবিত হতে থাকব, আমরা ততদিন পর্যন্ত এই 84 লাখ জনির মধ্যে পতিত হতে থাকব। কিন্তু যারা চারবাক নীতিকে অবলম্বন করে তারা কখনো এই শাস্ত্রের 84 লাখ জনিকে তারা বিশ্বাস করে না। তারা কি বলে? আরে মৃত্যু হইলে আবার পূর্বজন্ম হয়ে কে দেখেছে? হ্যাঁ, তারা বিশ্বাস করে না। শুধু তারা কি বলে? যতদিন বেঁচে থাকবে সুখে থাকবে, ঋণ করে ঘি খাবে। ऋणम कृत्वा घृतम पिबेत जावत जीवे सुखम जीवेत। भैया जितना दिन रहोगे सुख में रहो, हो सके तो ऋण लेकर के घी पी करके रहो, लेकिन सुखे থাকো। কেননা তারা পুনর্জন্ম কি তারা বিশ্বাস করে না। সেই জন্য বলছেন কি ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনম কুতঃ
আরে যে শরীরটা একবার ভস্ম হয়ে গেল আগুনে জ্বলিয়ে, সেটা কি আবার আসবে? কখনো আসবে না। এইরকম চারবাগ নীতিকে অবলম্বনকারী লোকরা বলে, কিন্তু তাহারা একবারও কোনোদিন ভাবে না, একবারও কোনো চিন্তা কি মৃত্যু কার হচ্ছে, কার মৃত্যু হচ্ছে, আত্মার মৃত্যু না শরীরের মৃত্যু? তারা কোনোদিন চিন্তা করে না। আত্মা তো চেতন, চেতনের তো কোনো ধ্বংস নাই, চেতনের কোনোদিন নষ্ট নাই, বিনষ্ট নাই, মৃত্যু নাই। আরে যা ইচ্ছা ক্রিয়া অনুভূতি যুক্ত সত্তাকে চালিয়ে থাকে, সেই সত্তা কি কোনোদিন লুপ্ত হতে পারে? হ্যাঁ, কিন্তু শরীরের ইচ্ছা, শরীরের ক্রিয়া, এর কোনো অনুভূতি নাই। সেই আত্মা এই শরীরের অধিষ্ঠান হলে এই শরীর ক্রিয়া করে, সেই আত্মা এই শরীর অধিষ্ঠান হলে এই শরীর ইচ্ছা করে। সুতরাং এই শরীর শুধু এই জড় বস্তু নিয়ে, পঞ্চমহাভূত বস্তু নিয়ে গঠিত হয়েছে। ভূমির আপ অনল বায়ু খম মনোবুদ্ধিরেব চ अहंकारमिति में भिन्ना प्रकृति अष्टधा अपरेयमितम स्तन्यम विद्धिम प्रकृति में परम जीवभूता महाबाहो यजदम धार्यते जगत। এমনকি মন, বুদ্ধি, অহংকার এই তিনটাকে নিয়ে একটা সূক্ষ্ম শরীর হয়। বলছে সেই সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের অপরা প্রকৃতি হইতে পৃথক, পরা প্রকৃতি সম্ভূত পরা প্রকৃতির সত্তাতে অধিষ্ঠিত হতে পারে যদি সে চেষ্টা করে। না হলে সেই সূক্ষ্ম শরীরকে নিয়ে কখনো ভূত হতে হয়। বলছে না, সেই সূক্ষ্ম শরীর এই রকম, এই সূক্ষ্ম শরীরকে বলে ভূত। সেই সূক্ষ্ম শরীর এখানে থাকে, মানুষ মরে যাওয়ার পরেও সূক্ষ্ম শরীর মরে না। বলছে না 13 দিন পরে শ্রাদ্ধ করে না, 13 দিন পর্যন্ত সেই সূক্ষ্ম শরীরটা এই যেখানে তার স্থূল শরীর জন্ম হয়েছে সেখানে এদিকে ওদিকে ঘুরতে থাকে, সে যায় না কোনোদিন। সেই সূক্ষ্ম শরীর যন্ত্রণা প্রাপ্ত করে, যমরাজার দুধগুলাকে নিয়ে সেই সূক্ষ্ম শরীরই যন্ত্রণা প্রাপ্ত করে। সেই সূক্ষ্ম শরীরকে যদি এখানে তার সম্বন্ধী পুত্র ছেলে সম্বন্ধী পরিবার বর্গ কিছু খাইতে দেয়, পিণ্ড দেয় না, 10 দিন একটা পিণ্ড দেয়, সে পিণ্ড খেয়ে সে জীবিত থাকে, সেটা নিয়ে সে সুখী হয়। কিন্তু 13 দিনের পরে তার যাত্রা আরম্ভ হয়ে যমপুরীতে যাত্রা আরম্ভ হয়। বুঝলেন তো? সেই জন্য বলছেন কি জীব কৃষ্ণের অপরা প্রকৃতি হইতে এই পরা প্রকৃতিগত সম্ভূত অর্থাৎ সৃষ্ট, কিন্তু নিজেকে যখন জীব এই জড় প্রকৃতির অংশ মনে করে, এই জড় প্রকৃতিগত মনে করে, জড় প্রকৃতির অধীন মনে করে, তখন সে মায়ার দ্বারা আবদ্ধ হয়ে যায়। কিন্তু জীব স্বরূপতঃ শ্রীকৃষ্ণের দাস, দাস হওয়াতে সে অপরা প্রকৃতির অংশ, অপরা প্রকৃতি থেকে তার সৃষ্টি। কিন্তু তটস্থা শক্তি হওয়ার জন্য এই জীব নিজেকে কি মনে করে, আমি এই সংসারের সুখ ভোগ করব,
সংসারে যত জড় বস্তু ভোগ্য বস্তু আছে সেগুলো আমি ভোগ করব, এইরকম চিন্তা করে জীব তখন বদ্ধ হয়ে যায়, তাকে নিত্যবদ্ধ বলা যায়। কিন্তু নিত্যবদ্ধ অবস্থায় জীব কখনো শান্তি প্রাপ্ত করতে পারে না। কেননা ভগবদ্গীতা বলছেন সেই আত্মা নিত্য আত্মা, সে অবিনাশী, কোনোদিন তার নাশ হয় না, কোনোদিন সে আত্মা বদ্ধ হয় না। কিন্তু জীব নিজেকে ভেবে নেয় কি আমি এই জড় প্রকৃতির অংশ হওয়াতে আমি নিজে বদ্ধ অবস্থায় থেকে থেকে সে জড় সুখ ভোগ করে করে নিজেকে সম্পূর্ণরূপে বদ্ধ করে দেয়। কিন্তু যদি কোনোদিন জীব চিন্তা করত আমার কোনোদিন মৃত্যু নাই, আমার কোনোদিন বিনাশ নাই, আমার কোনোদিন নষ্ট হওয়ার চিন্তা নাই, এই স্থিতিকে প্রাপ্ত করলে জীব জ্ঞান প্রাপ্ত করে। সেই জন্য ভগবদ্গীতায় ভগবান বলছেন ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত অয়ম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। আবার বলছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহান্তি নরোপরাণি तथा शरीराणि विहाय जीर्णानि नन्यानि संजान्ति नवानि देहि। सबके जो भगवान श्री कृष्ण गीताते बोले दिए, तबुओ जीव चिंता करे ना आमी माने शरीर मने करे, किंतु आमी माने प्रकृत रूपे आत्मा के ही बुझाए। সেই জন্য আত্মার পক্ষে যা প্রয়োজন, আত্মার পক্ষে যে যা কিছু দরকার, অনাত্ম বস্তু জড় বস্তু কখনো আত্মার প্রয়োজন হতে পারে না। অনাত্ম বস্তু কোনোদিন আত্মাকে সুখ দিতে পারে না। যত বা ইমানি ভূতানি জায়ন্তে জীবন্তি যত প্রজন্তনা বিসন্ধি তৎ বিজিজ্ঞাস্ব তদ ব্রহ্ম। সেই ব্রহ্ম হইতে এই জীবের উৎপত্তি হয়েছে। ব্রহ্মের দ্বারাই এই জীবের সংরক্ষণ হয়েছে, সেই ব্রহ্মের দ্বারাই জীবের পোষণ হচ্ছে। সেই জন্য ব্রহ্মতেই তার গতি। ব্রহ্ম মানে পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্য জীবের যা প্রয়োজন, প্রকৃত প্রয়োজন, যদি সেই বিষয়ে আমরা চিন্তা করি তবে বাস্তবিক আমরা সেই প্রয়োজনকে প্রাপ্ত করার জন্য আমরা চেষ্টা করব। সেই প্রয়োজনটা কি? সেই প্রয়োজন প্রাপ্ত করার জন্য আমাদেরকে কি সম্বন্ধ, তা আমাদের প্রাচীন যুগের মুনি ঋষিরা মহাজনরা অনেক প্রকার শ্রেয়ের কথা বলেছেন। শ্রেয় পথের রাস্তা তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ভগবানও তাই বলছেন কি আমি স্বয়ং যুগে যুগে সেই শ্রেয় পন্থাকে স্থাপিত করার জন্য, ধর্মের স্থাপন করার জন্য আমি যুগে যুগে কি করি, অবতীর্ণ হই, যুগ ধর্ম প্রবর্তন করি। তাই তো বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। কিন্তু এই কলি যুগ, যাকে বিবর্তমান কলি যুগ বলা যায়, এখানকার জীবগণ তো অজিতেন্দ্রিয়, তারা কামের দ্বারা আতুর, নানা রোগের দ্বারা গ্রস্ত আর অল্পায়ু। সেই জন্য এই কলিহত জীবে দুর্দশাগ্রস্ত অবস্থাকে দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ औदार्य लीलामय विग्रहाय श्री सचिनंदन गौर हरि के रूपे এই জগতে তিনি অবতীর্ণ হয়েছিলেন। সেই জন্য যারা নিঃশ্রেয় স্বার্থী পুরুষ
যারা শান্তি প্রাপ্ত করতে ইচ্ছা করা মানুষ, যারা নিজের চরম কল্যাণ প্রাপ্তির জন্য কামনা করা মানুষ, তারা কি করবে? সেই কলিযুগ পাবন অবতারী परम करुणामय भगवान श्री चैतन्य महाप्रभुर शिक्षा के बुझार जन्य चेष्टा करबे, प्रयत्न करबे। श्रीमन महाप्रभु की बोलें सनातन गोस्वामी के, जखन सनातन गोस्वामी जिज्ञासा करलें के आमी केने मोरे जारे ता आपत्रय, यहाँ नाई जाने के मने ही तो হয় कि आमी जानी ना कि आमी के, আমি কেন এই সংসারে এসেছি, এই সংসারে ত্রিতাপ আমাকে কেন জ্বালাছে, আমি নিজের মঙ্গল কি করি হবে, নিজের হিত কি করি হবে আমি সেটাও জানি না। তখন শ্রীমান মহাপ্রভু কি বললেন? জীবের স্বরূপ হয়ে কৃষ্ণের নিত্য দাস। যখন জীব এই সম্বন্ধ জ্ঞানে স্থিত হয়ে कि आमी श्रीकृष्णेर दास, आमी श्रीकृष्णेर सेवक, आमी श्रीकृष्णेर नित्य भृत्य, तखन आर दुख थाके ना। जीव कृष्ण दास এই বিশ্বাস করিলে আর দুঃখ নাই। ভক্তিময় ঠাকুর বলছেন না, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। বলছেন মহাভারতে, বলছেন বলতে এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য স্বয়ং গোলক অধিপতি ভগবান নিজের নাম রেখেছেন কৃষ্ণ। कि আমার नाम के स्मरण करा मात्र ही, আমার नाम के उच्चारण करा मात्र ही जीवेर समस्त प्रकार बंधन खंडित हो जावे और आमाते तार प्रीति हबे। कृषि भूवाचक शब्द नश्च निवृत्तिवाचक तयोरैक्यम परम ब्रह्म कृष्ण इति अवधीयते। बोलছেন शास्त्रे कृष धातु अर्थात सत्तावाचक। की रकम? न शब्देश्च निवृत्ति आनंदवाचक। कृष्ण उच्चारण करा मात्र ही हमारे समस्त प्रकार अनर्थ दूरीभूत हुए। न कृष्ण आनंद मूर्धन्यदायक शब्द, সেই জন্য তাকে আনন্দদায়ী বলে, অর্থাৎ নিজেকে আকর্ষণ করে। শ্রীকৃষ্ণ জীবকে আকর্ষণ করে, তাকে কি করে? আনন্দ প্রদান করে। সেই জন্য বলছেন কি তয়োর ঐক্যম परम ब्रह्म कृष्णर इति अवधीयते। যেরকম खेती के চাষ করার জন্য আগে কর্ষণ করে না, কর্ষণ করে তাকে উর্বর করে, হ্যাঁ, তারপরে সেখানে কিছু বীজ রোপণ করে, তারপরে জল দিলে সেটা একটা শস্য বৃক্ষ রূপে পরিণত হয়। বলতে সেই রকম কৃষ্ণ, এই কৃষ্ণ শব্দ উচ্চারণ করা মাত্রে আমাদের হৃদয়কে কর্ষণ করে, কর্ষণ করে তাকে যতখানে লতা পাতা ঘাস ভুঁস কঙ্কর আছে সবগুলাকে ফেলে দেয়। আর না কৃষ্ণ না শব্দ উচ্চারণ করা মাত্রে সেখানে বীজ বপন হয়ে যায়। আর বারবার কৃষ্ণ 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 বলতে বলতে সেই লতা পরিবর্ধিত হয়ে গোলক পর্যন্ত আরোহণ করে, শ্রীকৃষ্ণর চরণে করে আরোহণ, শ্রীকৃষ্ণ চরণে সেই লতা আরোহণ করে। সেই জন্য বলছেন कि ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंद सर्व कारणम कारणम। সেই সর্ব কারণ কারণ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে প্রতি যাদের এই সম্বন্ধ জ্ঞান হয়েছে, সে ব্যক্তি অবিধেয় করার জন্য অর্থাৎ সাধন করতে পারবে।
যখন সম্বন্ধ নাই সেখানে সাধন হবে না, আর বিনা সাধন প্রয়োজন প্রাপ্ত হবে না। সেই জন্য আমাদের গুরুবর্গরা কবিরাজ গোস্বামী কি বলেন কি সম্বন্ধ জ্ঞান উদয় হলেই মানুষের মঙ্গল লাভের সূচনা হয়। কি আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের সেবক, এই সম্বন্ধ জ্ঞান উদয় হলেই আমাদের মঙ্গল লাভ করার জন্য একটা সূচনা মিলে। সেই জন্য যারা সুকৃতিবান ব্যক্তি তাদের মধ্যে সাধু শ্রম করতে করতে সম্বন্ধ জ্ঞান লাভ হয়। কি বলছেন কবিরাজ গোস্বামী ওখানে, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করে, শ্রদ্ধা না থাকলে কোনোদিন সাধু সঙ্গ হবে না। নিজের মনকে ওখানে মারিয়ে, নিয়ম আছে ঠিক আছে, আশ্রমে আছি মঠে থাকি, একটা নিয়ম কি ওখানে কথা শোনার জন্য বসতে হবে, কিন্তু শ্রদ্ধা নাই আমার, বিনা শ্রদ্ধারে আমরা যদি সৎসঙ্গে বসিও আমাদের সাধু সঙ্গ হয় না। সেই জন্য সেই সাধু সঙ্গে শ্রদ্ধা মূল্যেই কিনা যায়। হ্যাঁ, নিতাই এনেছে নাম, শ্রদ্ধা মূল্যে বিক্রি। সেই সাধু সঙ্গ কেবল শ্রদ্ধার মূল্যের দ্বারাই কিনা যায়। তখন কি হয়, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হয় সর্বানর্থ নিবর্তন। সাধু সঙ্গে করতে করতেই আমাদের সর্ব অনর্থ নিবর্তন হয়। শ্রবণ কীর্তন করতে করতেই সর্ব অনর্থ নিবর্তন হলে তাহলে ভক্তি নে নিষ্ঠা হয়ে, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়ে, নিষ্ঠা হইছে শ্রবণাদি রুচি উপজে। যে পর্যন্ত আমাদের অনর্থ নিবৃত্তি না হবে ততদিন পর্যন্ত হরিকথারে নিষ্ঠা হবে না, আর হরিকথারে নিষ্ঠা না হলে আমাদের কোনোদিন ভগবানের চরণে রুচি হবে না। আর রুচি হলে, রুচি ভক্তি হয়ে, রুচি হইলে হয়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণে প্রীত্যাঙ্ক। যখন রুচি হয়ে কৃষ্ণের কথারে তখন কৃষ্ণের প্রতি আমাদের আসক্তি হয়ে, এরকম আসক্তি কি আমি আর কৃষ্ণ কথাকে ছেড়ে বাঁচতে পারবো না, থাকতে পারবো না। সেই আসক্তি দ্বারা আমরা শ্রীকৃষ্ণ চরণে প্রীতির অঙ্কুর প্রাপ্ত করতে পারি। আর বলছেন সেখানে, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেমা প্রয়োজন সর্বানন্দ ধাম। বলতে এই প্রেম প্রয়োজন ही প্রাপ্ত করলে আমরা পরাশান্তি পরম শান্তি প্রাপ্ত করতে পারবো, অন্যথা পরম শান্তি প্রাপ্ত করার আর কোনো উপায় নাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवे।